আপনার পরিবারের সদস্যদের শিক্ষা দিতে পারেন, তো হতে পারে ওটাই আপনার জীবনের কামিয়াবি হবে। অতএব আমার অনুরোধ, একটু এগিয়ে, একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা একটু পূরণ করে বসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر فأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وليؤمنوا بالله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم ما منكم مصبح إلا وملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا تلفا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়, এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়,
এক কাতারে হওয়ার শামিল বিশ্বের মুসলিম ভাই, এক কাতারে হওয়ার শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি, এক কাবা এক রাসূল কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলাদলের, তবে কেন দলাদলের লইব আশ্রয়? আয়রে তোরা আয়, আয়রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয়রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই, এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদেরই পথটি বেয়ে, শিরক বেদাত মিটিয়ে দিয়ে তাওহীদেরই পথটি বেয়ে, এক সারি এক কাতার হয়ে, এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আয়রে তোরা আয়, আয়রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয়রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই, এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। বেদাতকারীদের যত ভেদাভেদ, মাযহাবকারীদের যত ভেদাভেদ মিটিয়ে দিয়ে সকল বিভেদ, মাযহাবকারীদের যত ভেদাভেদ মিটিয়ে দিয়ে সকল বিভেদ। আল কোরআন আর হাদিস নিয়ে, আল কোরআন আর হাদিস নিয়ে এক হতে আজ চাই। আল কোরআন আর হাদিস নিয়ে এক হতে আজ চাই। আয়রে তোরা আয়, আয়রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয়রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই, এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলাদলে, তবে কেন দলাদলে লইব আশ্রয়? আয়রে তোরা আয়, আয়রে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয় আয়রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই, এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। শুভ সভাপতি উলামায়ে কেরাম, মাশায়েখে এযাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ভাই আমার, 4 তারিখের 3 তারিখের জালসা পরিস্থিতিতে বাধ্য হয়ে আজ 10 তারিখে, মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আপনারা আমাকে অঞ্চলের এলাকার আলেম হলেও বিশেষ করে এই বালুয়াঘাট গ্রামবাসী যতটা আমাকে সম্মান মর্যাদা দেয়, আমি হতে পারে এই সম্মান মর্যাদার দাম বা মূল্য আমি দিতে পারছি না, পারি না, এতটা দিন। আজ অনেক কিছু আলোচনা করার ছিল, কিন্তু এ পর্যন্ত বালুয়াঘাটে যত জালসা করেছি, এবছর নয়, এবছরও 3-3টা, এটা দিয়ে 4টা জালসা হয়ে যাচ্ছে। আবার আগামী 25 তারিখে পূর্বপাড়া জামে মসজিদে আছে, এর আগেও করেছি।
কিন্তু এইরকম ইসলাম বহির্ভূত কাজ, এরকম ইসলামিক কাজ, এরকম শরীয়ত বিরোধী কাজ, আমি যখন হেঁটে আসছিলাম আমার ভাই মোল্লা ইলিয়াস সাহেব কিছু বলছিলেন, আলোচনা করছিলেন। মুসলমান বিশেষ করে আহলে হাদিসের বৈশিষ্ট্যতা, আহলে হাদিস কোন দল নয়, আহলে হাদিস মানেই হচ্ছে ইসলাম, আহলে হাদিস মানেই হচ্ছে কোরআন, আহলে হাদিস মানেই হচ্ছে আপনার নবীর পবিত্র হাদিস। আল্লাহর কোরআন যা বলে, নবীর হাদিস যা আমাদের পথের দিশা দেয়, সেটাই নিয়ে আহলে হাদিস নিজের পথ চলে। ভাই আমার, এবং এরা শুধু নিজেরটা দেখে না, কিসে আমার নিজের ভালো হবে এটা তারা শুধু দেখে না। আমি নমাজি হয়ে যাই, আমি আল্লাহওয়ালা হয়ে যাই, আমি নেককার হয়ে যাই, আমি সব সময় আল্লাহর জিকির আজকার তসবিহ তাহলিলে ডুবে থাকি, আর আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রাম জাহান্নামে যাবে যাক, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ভাই আমার, জেনে রাখুন, এটাই যদি আমার আপনার মধ্যে চলে আসে, এ গায়রাত যদি আমি আমার মধ্য থেকে উধাও হয়ে যাই, জেনে রাখুন আপনার ভিতরে যার্রা পরিমাণ, এক রায় পরিমাণ আপনার ঈমান নাই, আপনি ঈমানের দাবি আপনি করতে পারেন না। আপনি অন্যায় করেন না, কিন্তু আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আর আপনি চোখ বুঝে চুপচাপ আছেন। না, এটা ইসলাম নয়। আজ বলুন, বিবাহ শাদীর দাওয়াত খেতে যাচ্ছেন, শুনেছেন, এটা শুধু শুনে নিয়েছেন যে দাওয়াত কবুল করাটা হচ্ছে একটা সুন্নাত, ইসলামের হক, মুসলমানের হক, কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করেন। কিন্তু আপনি জান, বিবাহর যে দাওয়াত খেতে গেলেন, যে স্টেজ সাজিয়েছে, ওই স্টেজে টেবিল চেয়ারের ব্যবস্থা, আর টেবিলের এক পার্শ্বে আমি আর আমার ভাই ইলিয়াস বসে আছি, আর ওই পার্শ্বে দুইটা যুবতী, অজানা, অচিনা, অপরিচিতা মেয়ে, ওরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, মনে হচ্ছে হোটেল। হোটেল আমি লোকমা মুখে দিব না, ওর দিকে তাকাবো, ও খাবে না, আমার দিকে খাবে। এই আহলে হাদিস, নবী আমার বলছেন, তোমাদের প্রত্যেকটা কামে নেকি আছে, প্রত্যেকটা কাজে তোমাদের নেকি, সাদকার নেকি। এই ধরুন, কুল্লু তাকবীরাতিন সাদকা, আপনি একবার আল্লাহু আকবার বললেন, এটা একটা সাদকা হয়ে গেল। ওয়া কুল্লু তাসবিহাতিন সাদাকা, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, এটা সাদকার নেকি হয়ে গেল। নবী বলছেন, ওয়া কুল্লু তাহলিলাতিন সাদকা, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এটা আপনার সাদকার নেকি হয়ে গেল। আপনি একটা মানুষকে আমরে বিল মারুফ ওয়া নাহি মুনকার সাদকা, একটা মানুষকে ভালো পথ দেখালেন, ভালো রাস্তা দেখালেন, একটা লোককে আমি মন্দ থেকে, খারাপ পথ থেকে আপনি রুখে নিলেন, এটা সাদকা হয়ে গেল। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তাতে পথে কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস পড়েছিল, সেটাকে সরিয়ে দিলেন, আপনার সাদকা হয়ে গেল। আমার নবী বলছেন,
অফি বোঝাত সাদকা। মুসলমান রে, এমন কি তুমি তোমার স্ত্রীর সঙ্গে যে মিলন করবে, ওটা বসা করবে, দৈহিক যে তোমাদের মিলনটা হবে, এই মোহাব্বতের বহির মোহাব্বতের আকার তোমাদের যে দেহের মিলন হবে, শুধু তাই নয়, দেহের মিলন নয়। এ মুমিন মুসলমানের বেটারা তোরা শোন, হাত্তা লোকমা তার পাওহা এলা পাইয়ে এমরাতেকা, এক লোকমা খানা, ফলের একটা টুকরো, যে কোনো খাবার জিনিস আদর করে সোহাগ করে তোমার স্ত্রীর মুখে যদি তুমি তুলে দাও, তোমার স্ত্রীর হাতে যদি তুমি উঠিয়ে দাও, তোমার স্ত্রীর প্লেটে যদি তুমি রেখে দাও, এটা তোমার জন্য সাদকা হয়ে গেল, তোমার জন্য সাদকা হয়ে গেল। অর্থাৎ তোমার স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাও, তোমার স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাও, যেমন কি আল্লাহ নবী আজওয়াজে মুতাহারাতের সঙ্গে বিবিদের সঙ্গে বসে খেতেন। বিশেষ করে আম্মা জান আয়েশার সঙ্গে নবী একই প্লেটে খেতেন আর একই গিলাসে পানি পান করতেন। পাওয়া যায় না যে হযরত আয়েশার জন্য আলাদা গিলাস, আমার নবীর জন্য আলাদা গিলাস, না না না, যেই গিলাসে আয়েশা পানি পান করতেন ওই গিলাসে আল্লাহ নবী পানি পান করতেন। যে গিলাসে নবী মুখ দিতেন ওই গিলাসে ওই জায়গায় হযরত আয়েশা মুখ দিতেন। যে হাড্ডির মাংসটা নবী চুষতেন ওই হাড্ডির মাংসটা হযরত আয়েশা সেখানে মুখ লাগাতেন। আল্লাহু আকবার। হায়রে সম্পর্ক, হায়রে মোহাব্বত। মৃত্যুকালে নবী যখন মারা যাচ্ছেন, আম্মা জান আয়েশার বুকে মাথা দিয়ে আছেন। 13 দিন ধরে নবী মিসওয়াক করেননি, 13 দিন ধরে নবী দাঁতল করেননি। নবী অসুস্থ, কিছুক্ষণ মেহমান, অল্পক্ষণ পরে নবী আমার মারা যাবেন। ওই সময় হযরত আয়েশার ভাই আব্দুর রহমান বড় হাতে এখন মিসওয়াক নিয়ে ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী মিসওয়াকের দিকে ফেল করে তাকাতে আছেন, বড় বড় চোখ করে তাকাতে আছেন, কিন্তু কথা বলার শক্তি, কথা বলতে পারছেন না। আম্মা জান আয়েশা বুঝে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, নবী গো, আপনি কি মিসওয়াক করবেন? নবী মাথা হিলালেন, হ্যাঁ আয়েশা, আমি মিসওয়াক করব। ভাইজান মিসওয়াক দাও। আব্দুর রহমান মিসওয়াক ভেঙে দিলেন, নবীর মুখে দিতে গেলেন। নবী এভাবে মাথা হিলালেন, আয়েশা রে, আমার মধ্যে শক্তি নাই, এই মিসওয়াক চিবিয়ে আমি নরম করতে পারবো না। হযরত আয়েশা আবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, রে দুনিয়ার স্বামীরা, এ যুব সমাজ, আজ তুমি ওই হোটেলে বসে, তোমার চাউমিনের দোকানে বসে আমি সচক্ষে দেখলাম কারাকারি করছো। ওই মেয়ের প্লেটে তুই চাউমিন দিচ্ছ, ও তোমাকে চাউমিন চালিয়ে দিচ্ছে। দিক তোমাদের জীবনের উপরে, ছি তোমাদের জীবন, ওরে শয়তান তোমাদের আনন্দ পাচ্ছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তোমাদের বর্ষণ হচ্ছে। পক্ষান্তরে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে মিসওয়াকখানা নিজে চিবিয়ে আপনি নরম করে দেব, আউলাই যেন হো। নবী মাতা হিলালেন, আয়েশা রে, তুমি মিসওয়াককে চিবিয়ে নরম করে দাও। হযরত আয়েশা বলছেন, আমি মিসওয়াক চিবালাম, আমি নরম করলাম, এবং নবীর মুখে সুন্দর করে আমি ডান থেকে বাম, বাম থেকে ডান 3 বার ঘষলাম। এবার আল্লাহ নবী বলছে, হাসবুকে আয়েশা, তুমি শেষ করো। আমার প্রিয় কাম, আমার জীবনের শেষ কাম ওরে সমাপ্ত হয়ে গেল। আয়েশা, আর তুমি মিসওয়াক আমাকে করাবে না। আমার বলার উদ্দেশ্য, বন্ধু আমার, স্ত্রীর মুখের জুঠা, স্বামীর মুখের জুঠা এক অপর খেতে পারে রে, খেতে শুধু পারে না, এতে আল্লাহ খুশি হন এবং একটা সাদকার নেকি হয়ে যায়, একটা দান করার নেকি হয়ে যায়। এবার বলেন, বুকে হাত দিয়ে এই বাদিয়া আহলে হাদিস সমাজ কোনদিন নিজের স্ত্রীর সঙ্গে এক হাতে বসে খেয়েছেন? কোনদিন নবীর এই সুন্নাতটা আদায় করেছেন? ওর মুখে কোনদিন কিছু তুলে দিয়েছেন? আপনি নিজে ফলটা কেটে ওর হাতে দিয়েছেন? ভাই আমার,
একজন যোগ্য আলেম, এটা বালুয়ার গৌরব। এতদিন এরকম বা সালাহিয়াত বা ইস্তেদাদ যোগ্যতাপূর্ণ ওস্তাদ কিন্তু এখানে আসেননি। একজন সুদক্ষ আলেম, ওর কাছে অনেকেই জেনে নেবেন। আল্লাহ নবী একদিন বলছেন, মান সাকা ইমরাতা ওয়াজরা, রাত গভীর, ঠান্ডা রাত, কনকনে জাড়ের রাত। নবী বলছেন, ও আমার আপামর জনতা শোনো, কেউ যদি নিজের স্ত্রীর মুখে, স্ত্রীর হাতে এক গিলাস পানি বা এক গিলাস দুধ বা এক গিলাস শরবত যদি উঠিয়ে দেয়, ওকে পান করিয়ে দেয়। ধরুন আপনি ছেলে মেয়েকে যান গিলাস ধরে পান করান, আজ আপনার স্ত্রীটাকে আদর করে, এই আমি পান করাবো, তোমাকে হাত ধরতে হবে না, পান করো তো। শোনান, নবী বলছে ওজেরা, এতে তোমাকে নেকি দেওয়া হবে। এই কামটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুযোগ ছাড়বো না। শুধু এইটুকু শুনেছেন, একজন সাহাবী ইরবাদ বিন সারিয়া, নাম মনে রাখেন, ইরবাদ বিন সারিয়া। ও বলছে, আল্লাহ, এই সামান্য কামটুকু, এতে যদি এত বড় নেকি হয়, আমি কিন্তু এই সুযোগ ছাড়বো না। ও দৌড় দিল বাড়ি। ও কিন্তু জানছে আমার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, আর এখন গিলাস যে কোথায় পায়, পানির মশকি বা কোথায় আছে, কারণ অন্ধকার ঘর। গিয়ে আন্দাজে গিলাস হাতে নিলেন, এক গিলাস পানি নিলেন। পানি তো নয় শীতের দিনে, ঠান্ডা রাত্রিতে পানি যেন বরফ। এবার বিছানায় গিয়ে স্ত্রীর নাম ধরে ডাক দিয়েছেন। স্ত্রী ধরপড় করে উঠেছেন। আপনি এলেন এতক্ষণে। স্ত্রী চোখ কচলে যদি তাকাচ্ছে, তো যেন মনে হচ্ছে আমার স্বামী কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা কি? গিলাস। গিলাসে কি আছে? পানি। পানি মানে কি করবেন? আমি তোমাকে পান করাবো, এই পানিটুকু আমি তোমাকে খাওয়াবো। কই, আমারে তো তৃষ্ণা লাগে নাই, আমি তো পিপাসা পাইনি। ওরে আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী, ও আমার প্রিয়সী, আমি নবী মুহাম্মদের মুখে শুনলাম, আমার প্রিয় নবী পাক জবানে এখনই আমাদের সামনে বললেন, কেউ যদি নিজের বিবিকে যদি এক গিলাস পানি বা শরবত বা দুধ, পানীয় জাত জিনিস যদি পান করিয়ে দেয়, এতে তাকে বড় নেকি দেওয়া হবে। ওরে এটাই জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। বিবিরে, তাই আমি এই সুযোগটা নেওয়ার জন্য, নেকিটা নেওয়ার জন্য আমি ছুটে এলাম। তুমি না করো না, যদিও তোমাকে পিপাসা নাই, যদিও তৃষ্ণা নাই, তুমি আমাকে সুযোগটা নিতে দাও, এই নেকিটা আমাকে অর্জন করতে দাও। আল্লাহু আকবার। বিবি উত্তরে বলছেন, স্বামী গো, আপনি নবীর হাদিস শুনে আমাকে পানি পান করাবেন, আপনি নেকি নেবেন, আপনি জান্নাতে যাবেন। আমি কি পেলাম বলুন তো? যেখানে আল্লাহর কোরআন বলছে, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। ওরে মুমিন মুসলমানেরা, তোমরা নেকির কাজে, ভালো কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে এক অপরের সাহায্য করো। খবরদার পাপের কাজে, গুনার কাজে খবরদার কেউ কারি তোমরা সাহায্য করিও না। এই যে ধরুন বিরাট ধর্মীয় সভা, জলসা কমিটি যেন রাগ না করে। আমাদের এটা পরিচয় গেছে বিরাট ধর্মীয় সভা, আর ধর্মীয় সভাতে ও ধর্মের কাজ কেন আমরা করি? আমার ভাই বলছিলেন, মান আওয়া মুহদেসা, কেউ যদি একজন বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে যদি সম্মান দেয়, খোদা দ্রোহীকে, খোদা দুশ্মনকে যদি সম্মান দেয়, তো তার উপরে আল্লাহ, ফেরেশতাদের, সারা মখলুকাতের লানত, তার জন্য জান্নাত হারাম। আমরা এই জলসা মাহফিলে বেদাতি আলেমদের, বেদাতি বক্তাদের ওই আল্লাহর সম্মানে আমরা নিয়ে আসি 20,000 25,000 টাকা দিয়ে। বন্ধু আমার, শুধু তাই নয়, ধর্মীয় সভা,
মসজিদে আপনি মেলা লাগাতে পারেন? বলুন। মসজিদে আপনি দোকান লাগাতে পারেন? মসজিদে কেউ যদি দোকান খুলে দেয়, মসজিদে কেউ যদি কোনো জিনিস নিয়ে বিক্রি করে, ধরেন আইসক্রিম ওয়ালা আইসক্রিম নিয়ে বসে গেছে মসজিদের গেটে, যে নামাজিরা যখন বের হবে আমার এটা খরিদ করবে, ভাইজান আপনারা ওর সমস্ত আইসক্রিম লুটে পুটে সবকে ভেঙে চুরে শেষ করে দেন। এটা খরিদ বিক্রির জায়গা নয়, এটা হাট বাজার নয়, এটা আল্লাহর ঘর। এর জন্য এটা খরিদ করা হয়নি, বানানো হয়নি। যেমন বাইরে যদি কোনো কিছু কাউরি হারিয়ে যায়, মাঠে ঘাটে হারিয়ে গেল, আগে আগে খুব এগুলা হতো, তখন মসজিদের মাইকে গিয়ে এলান করত, মাঠে আমার হাল হারিয়ে গেছে, তো বল হারিয়ে গেছে, ছাগল হারিয়ে গেছে, বলে ছেলে মেয়ে হারিয়ে গেছে, এগুলোর এলান। যেমন আপনাদের বালুয়াঘাটে মসজিদের মাইকে মরার খবর দেওয়া হয় কি? মরা 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 মানুষের খবর দেওয়া হয়? হ্যাঁ বা না বলেন? হয়। এটা জায়েজ কি না জায়েজ জিজ্ঞেস করবে, আমি ফতোয়া দিচ্ছি না। ভাইজান মসজিদের মাইকে আমার জিয়াগাছিতে আমি একবার প্রতিবাদ করেছিলাম, মেয়েকে দেখতে আসবে, দিন ধরতে আসবে, বাইনা করতে আসবে, তার জন্য জামাতের লোককে মাইকে, মসজিদের মাইকে মুখ লাগিয়ে এলান করা হচ্ছে। শুনুন, নবী আমার বলছেন, ওরে মসজিদ আল্লাহর ঘর এমনই পাক পবিত্র, এখানে আল্লাহ জিকির আজকার ছাড়া, এখানে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন শোনা, কোরআন নিয়ে আলোচনা করা এবং সালাত আদায় করা, নামাজ পড়া, আর নামাজ আনতে নামাজের শেষে বসে বসে আল্লাহ জিকির আজকার তসবিহ তাহলিল করা, আল্লাহকে ডাকা ছাড়া এবং কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা ছাড়া দুনিয়ার কোনো কাজ করা চলবে না। অতএব কেউ যদি দাঁড়িয়ে বলে, ওগো আমার অমুক জিনিস হারিয়ে গিয়েছে, আপনারা যদি কোনো কেউ পেয়ে থাকেন আমাকে একটু দয়া করে দেবেন বা একটু সাহায্য করবেন। বন্দরে মুসলমানের সাহায্য করবে, মুসলমানের মদত করবে, আপনি খুঁজে টুজে তলাশ করে দেন। কিন্তু কেউ যদি মসজিদের এই অসম্মানটা করে এবং মসজিদে দাঁড়িয়ে যদি সে হারানো জিনিস ওখানে তল্লাশ করে, তো আমার নবী বললেন, ও নামাজিরা, ওরে আল্লাহওয়ালারা, তোমরা একসঙ্গে বলো লা রাদ্দাহাল্লাহু আলাইকা। ওরে হতভাগা, তোর চমন সিংহার মাঠে তোর হারিয়েছে, হাতি চাপার মাঠে তোর হারিয়েছে, বালুপুরের মাঠে হারিয়েছে, আর এ মসজিদে সে তলাশ করবি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোকে ওই জিনিসটা জীবনে ফিরিয়ে না দেয়, জীবনে যেন ফিরিয়ে না দেয়, ওই জিনিসটা যেন তুই ফিরিয়ে না পাস। চিন্তা করেছেন? 10 যদি বদদুয়া দেয়, বদদুয়াটা লেগে যাবে, তুই যেন না পাস। হায়রে মুসলমান, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন? শুধু আপনার এর দায়ী নন, মাদ্রাসা কমিটি শুধু দায়ী নয়, আমরাও দায়ী। এই আলেম সমাজ, বিশেষ করে বক্তারা কল্লা ছাড়বেন না, যে যেখানে ওই মাদ্রাসাকে কেন্দ্র করে, ওরে যে মাদ্রাসাতে আমার কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আমার দিনের আলোচনা, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে কেন ওখানে মেলা লেগেছিল? ওরে তোমার ভালিকার শিব যাত্রীর মেলা, শিব দুর্গার মেলা, আর আপনার ওই আপনার কালী তোলার কালীর মেলা, আর তোমাদের জালসার মেলাতে তফাৎটাকে আমাকে বুঝিয়ে দাও। এইটুকু তফাৎ যে ওখানে শিবের মূর্তি আছে, আর এখানে জিবা বাইর করা কালীর মূর্তি আছে, আর এখানে শুধু মূর্তিটা নাই, মূর্তি ছাড়া বাকি সবই কিছু আছে। এইটুকুই ভাই আমার। আমরা বেদাতিরাকে, ব্রেলিরাকে খুব ঘৃণা করি, কারণ ওদের দেখেন উরুষের মেলা, মাজারে মেলা, পীরের মেলা, কত কি মেলা, ওরকে মেলা আর মেলা। চলে যান পাড়োয়া শরীফে,
আর আমাদের এই জালসার যখন সিজন আরম্ভ হলো, এক শ্রেণীর মানুষের ফলার পেকে গেল, দোকানদারদের, এই খরিদ্দারদের এবং যুবক ও যুবতীদের। জান, আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, মজলিসকে ফাঁকা করে 5 মিনিটের জন্য ওপারে যান আর দেখে আসেন। আর মাদ্রাসা কমিটি আমার ভাই এলিয়াস কেমন করে এটা অনুমতি দিল যে এত দূর থেকে তার নিয়ে গিয়ে ওই ওপারে দুটা হরেনের কানেকশন দিয়ে দিল, মানে ওপারের মেয়ে ছেলে যেন এপারে না আসে, ওখানেই যেন আড্ডা, ওখানেই যেন আখড়া তৈরি করে। কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার এই জামে মসজিদ থেকে নিয়ে এই কোনা আসতে আমার গাড়িতে 35 মিনিট আমাকে লেগে গেল, এই জামে মসজিদ থেকে নিয়ে এই ঘাট পর্যন্ত আসতে। আর এই প্রত্যেকটা দোকানে দেখেন, ও মেয়েকে চিনতে পারবেন না কোথাকার এই মেয়েগুলো। হায় রে মুসলমান, আপনি আল্লাহর কাছে কি জবাব দেন? তৈরি হয়ে যান বন্ধুরা আমার। এতগুলো হারাম আপনি কি করে বরদাস্ত করেন? মসজিদে যদি হারানো জিনিস খোঁজানো না যায়, আর যদি কেউ হারার জিনিস খোঁজে, ওকে যদি বদদোয়া দিতে হয়, তবে এ মুসলমান, তোমরা যে মেলা লাগিয়েছ আর মেলার জায়গাতে বিভিন্ন রূপে খেলার বস্তু, আল্লাহ রে আল্লাহ, আমি পুরুষ হয়ে, আমি স্বামী হয়ে কোনদিন আমার স্ত্রীর হাত ধরে আমি একটা চুড়ি পরিয়ে দিলাম না। ওরে আমার স্ত্রী অঙ্গুলে আমি একটা আংটি ভরে দিলাম না। আমি কোনোদিন আরমান করে আমার স্ত্রীর তাইলাতে আমি মেহেন্দির ছাপ লাগালাম না। যেখানে স্বামী স্ত্রী সব কিছু করতে পারে, আমার নবী হযরতে আয়েশার জাঙে মাথা দিয়ে শুয়ে যেতেন। আল্লাহ হযরতে আয়েশা অনেক সময় বিড়ি দিয়ে দিয়ে নবীকে ঘুম পাড়িয়ে দিতেন। আর আল্লাহর নবী অনেক সময় হযরতে আয়েশাকে কোলে নিয়ে বসে যেতেন। একদিন কোলে নিয়ে বসে আছেন, আম্মা জান আয়েশা বলছে, ওয়া রাসা, হুজুর আমার মাথা গেল, আমার মাথায় প্রচন্ড ব্যথা। এবার আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, এই যে তোমার মাথায় ব্যথা আরম্ভ হলো, শোনো। নবী আদর করে বলছেন, মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, লামিতে কাবলি, আয়েশা, এই অসুখে যদি তুমি মারা যাও, আমার আগে যদি মারা যাও, আমার আগে যদি তুমি মারা যাও। আয়েশার বয়স ভাই কত? 6.5 বছরে বিয়ে, 6.5 বছরে বিয়ে। তখন নবীর বয়স 52। 9 বছর যখন বয়স, তখন নবীর বাড়ি বিদায় যাচ্ছেন। আর 18 বছর বয়স যেদিন পূর্ণ, তো নবী মারা যাচ্ছেন, অর্থাৎ বিধবা। আল্লাহ নবী বলছেন, লাও মিথ্যে কাবলি, তুমি যদি আমার আগে মারা যাও। আয়েশা কিন্তু নবীর দিকে তাকাচ্ছে না, মনে মনে বিষাইছে, আচ্ছা তাহলে নবী আমার মরণ চাইছে। হ্যাঁ, আমি কি করব? লা গাসাল তোকে আয়েশা, আমি নিজের হাতে তোমাকে গোসল দেব। কি বোঝা গেল যে ভাই, স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, তো গোসল দিবার সর্বপ্রথম হকদার কে? কে গোসল দিবে? স্ত্রীকে কে গোসল দিবে বলেন? আপনারা উত্তরটা দেন, কে গোসল দিবে? আপনি বাহির কাবে চলে যান, হরিণকুলে চলে যান, আর আমাদের ধান গাড়ায় চলে যান। স্ত্রী যদি মরে যায়, আল্লাহ আল্লাহ, স্বামীকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিবে, দেখতে দিবে না। ও আর ছুঁইতেও পারে না, স্পর্শ করবে না, কিচ্ছু, এমন ওর মুখ কিচ্ছু দেখতে পাবে না। যখন কাফন টাফন পরিয়ে মুখ টুক ঢেকে দিয়ে বেঁধে দিয়ে খাটে উঠিয়ে যখন নিয়ে যাবে কবরস্থানে, তখন স্বামীটাকে বের করবে। হায় আল্লাহ, আমি যে স্ত্রীর সঙ্গে 60, 70, 80 বছর ধরে বসবাস করলাম, আমি যার সারা অঙ্গ দেখলাম, মাথা থেকে পা গোড়ালি পর্যন্ত, ওরে আমার দেখতে কোনো জিনিসের বাধা রইল না। আমার সারা শরীর ও দেখলো, আমি তার সারা শরীরকে দেখলাম, আমি ব্যবহার করলাম। সেই স্বামী স্ত্রীকে দেখতে পাবে না, স্পর্শ করতে পারে, ছুঁইতে পাবে না। রে হতভাগার দলেরা, রে নবীর দুশ্মনের দলেরা, নবীকে
দিয়ে বলছে, শোনো আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, লাগাসাও তোকে, আমি তোমাকে নিজের হাতে আমি গোসল দেব, কাউকে আমি ডাকবো না। তোমার দেহ তোমার শরীর কাউকে দেখতে দিব না, আমি তো গোসল দেব। আর কি করবো? ওয়াকাফান তোকে, ওরে আমি তোমাকে নিজের হাতে কাফন পরাবো, কাফন পরাবো। আল্লাহু আকবার। ও সাল্লাতু আলাইক ইয়া আয়েশা, আমি তোমার জানাজার সালাত আদায় করব, আমি জানাজার নামাজ পড়ব, আর আমি তোমার জন্য দোয়া করব। নবী যখন জানাজার নামাজ পড়তেন, কাউরে জানাজার নামাজ পড়তেন, আউফ বিন মালিক, আউফ বিন মালিক বলে একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবী এক জানাজাতে গেলেন, আমরাও গেলাম, মাইয়াতটাকে সামনে রাখা হলো, নবী দাঁড়ালেন, আর দাঁড়িয়ে প্রথম রেখাতে সূরা ফাতিহা পড়লেন, আর দ্বিতীয় তাকবীরে দুরূদ পড়লেন, তৃতীয় তাকবীরে নবী এমন একটা দোয়া করলেন, এমন একটা দোয়া করলেন যে আমাদের মনটা, আমাদের অন্তরটা ফেটে গেল। ওরে আমরা কান্না সইতে পারলাম না, নবীর হৃদয় ফাটিয়ে ফাটিয়ে চোখের জল ঝরিয়ে ঝরিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করছেন। আউফ বিন মালিক বলছেন, আমি নবীর পিছনে আছি, আমি দোয়াটা শুনতে পাচ্ছি। যার মানে নবী দোয়াটা জেহরি করছিলেন। নামাজে জানাজা আস্ত পড়তে পারেন আর জোরেও পড়তে পারেন। দিলে 20,000 টাকা বাকি ওই আরে নন্দন আলহামদুলিল্লাহ। এলাটা করে ভাই আপনারা তো আদায় দিবেন, কেউ দু চারটা কথা শুনে যান, শুনে যান। আমার শহীদুল কোম্পানি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো উন্নতির পথে নিয়ে যান। উনি 22,000, আমি তো ভেবেছিলাম যে 2,000 নগদ, 23,000 বাকি, মানে 25,000। এটা আমি কিন্তু আমার মনে ছিল যে সাইদুল কিন্তু 25,000ই করবে, অর্থাৎ 25 পারা কোরআনের ও নেকি নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি অর্থাৎ 25,000 পারা কোরআনের নেকি আল্লাহ তার আমল নামাতে দাও। এর বিনিময়ে তার পরিবারে যত কেউ আল্লাহ নীরব নগরে চলে গেছেন, আল্লাহ তাদের তুমি জান্নাতবাসী বানাও, আমিন সুম্মা আমিন। তো হ্যাঁ বলছিলাম, লেন সব সাহাবী মনে মনে কামনা করতেন যে আল্লাহ আমি যেন নবীর আগে মারা যাই, নবী যেন আমার জানাজা পড়ে। কারণ নবী যদি কাউরির জন্য দোয়া করে দেন, এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে। তো নবী এমনই ভাবে দোয়া করলেন, হাত্তা তামান্নাই তো, ওরে শুনো, আমার মনে আমার একটা আশা জাগলো, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ এই হিরাইল না তো, এই মরাটা অন্য কেউ কেন হলো, এই মৃত্যু ব্যক্তি অন্য কেউ কেন হলো, আমি কেন হলাম না? আমি যদি মারা যেতাম, আমি যদি লাশটা হতাম, তো আল্লাহর নবী আমার জন্য আজ এই দোয়াটা করে দিতেন। সুবহানাল্লাহ। বলে বলার উদ্দেশ্য বন্ধুরে, নবী যদি কাউরে জানাজা পড়েন আর নবী যদি কাউরে দোয়া করে দেন, ওই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল। হাজরাতে আয়েশাকে বলছেন, আয়েশা আমি তোমাকে গোসল দিতাম, কাফন পরাতাম, আমি জানাজা পড়তাম। এবার জানাজা পড়ার পরে আয়েশা রে, তোমাকে যেদিন আমি বাসর ঘরে নিয়ে এসেছিলাম তোমাদের বাড়ি থেকে, তোমাদের বাড়ির তোমার আম্মা উম্মে রোমান আমাকে তোমাকে নিয়ে এসে আমার কোলে বসিয়ে দিয়েছিল, ঠিক যেমন কোলে করে তোমার হাত ধরে আমি বাসর ঘরে এনেছিলাম। আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, এই 3টা কাজ করার পরে আমি তোমাকে কোলে করে আমি তোমার মরা দেহটাকে নিয়ে, আমি এই লাশটাকে নিয়ে যেইভাবে বাসর ঘরে আমি তোমাকে ঘরে নিয়ে এসেছিলাম, ওইভাবে আমি তোমাকে চিরদিনের ঘরে, চিরস্থায়ী ঘরে, ওই আপন ঘরে আমি তোমাকে চিরদিনের মতন শোয়াতাম।
খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আসন, 3.5 হাত মাটির বিস্তার হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। ভাই আমার চিন্তা করেন, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। এটা বাড়ি আমার, ওটা জমি আমার, ওটাই আমার, আমার 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 না তো, এগুলো সব পরে। আপনারা মেহমানগুলোকে ওই টাইমে গুলো ডাকেন, তো মধ্যে কাট আপ করাটা খুব আমি খারাপ মনে করি। আচ্ছা বলেন, দেন বলেন, একটু সময় লেগে যায়, সময় আপনি একটু বলেন। আমি অনুমতি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসছেন? ও ওই আর গেছি বাইরে কাপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলতে হবে না। 7,000 বলছে। আচ্ছা 7,000 বলছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবজি, আমি হাবিবুর রহমান বলছি। 7,000 করলেন তো? আচ্ছা হ্যাঁ, এটা হলো ঠিক। 10,000 হাজি রফিকুল ইসলাম ঠিকাদার, 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ লক্ষ্য করে বলে কবুল করো। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। বলুন, যেখানে চিরদিনের মতো আমাকে শুইতে হবে, ওটাই তো হলো আমার আসল সম্পত্তি, ওটাই হলো আমার আসল জায়গা, আসল জমি। কিন্তু আজ এখানে যতজন আছেন, আমি অনুরোধ করব, দয়া করে আপনাকে আজ চিহ্নিত করতে হবে। এই যে আপনারা কবরস্থানের মাটি কিনছেন, আপনি চিহ্নিত করে বলতে পারবেন কি যে এখানে আমার কবর হবে? এই তো আমার 50, 60, 70 বছরের জীবন, দেখতে দেখতে কেটে গেল। অনন্ত জীবন আমাকে কবরের মধ্যে থাকতে হবে। আপনার ওই কবর নামের ঘরটা কোথায় মুসলমান, তুমি কি জানো? লা তাদরি নাফসুন বিআইয়ারজিন তামুত। কেউ জানে না, আল্লাহ বলছেন কেউ জানে না যে তার ওই আসল জায়গাটা কোথায়। এত গৌরব কিসের? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। মানব তুমি থাকতে সময় হিসাব করো, তাই গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে ব্যবসানাম, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন দুই দিনেরই দুনিয়াতে
গয়র করার নাই রে কিছু নাই। আমার বলার উদ্দেশ্য বন্ধু আমার, ওরে জীবিত থাকাকালীন যেমন স্ত্রীর সারা শরীরটা আমার জন্য হালাল, আর আমার শরীর আমার স্ত্রীর জন্য হালাল, ওরে মরার পরেও মৃত্যুর পরেও ওরে আমাকে, আমি যদি আগে মারা যায় আমার স্ত্রী আমাকে গোসল দেবে, স্ত্রী যদি আগে মারা যায় স্ত্রী গোসল দিবে। ওরে এক অপর যেমন জীবনে বেঁচে থাকাকালীন এক অপরের দেহ দেখেছেন, শরীর দেখেছেন, দেখতে কোনো বাধা নাই, ঠিক মরার পরে একমাত্র স্বামী নিজের স্ত্রীকে গোসল দেবে। কারণ ওরে স্বামী স্ত্রী গোপন জিনিস যতটা ঢেকে রাখতে পারবে দুনিয়ার কোনো মানুষ ঢাকতে পারবে না। পুরুষের কোনো ত্রুটি যদি স্ত্রী দেখে, স্ত্রী যতটা ঢেকে রাখতে পারবে দুনিয়ার কেউ ঢেকে রাখতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, ওরে পুরুষরা তুমি শোনো, তোমার স্ত্রী হুন্না লেবাসুল লাকুম, তোমার হলো পোশাক, তোমার পোশাক। পোশাক যেমন শরীর ঢেকে রাখে, পুরুষের সারা জীবনে আইব ত্রুটি দোষ ত্রুটিগুলো স্ত্রী ঢেকে রাখে। ও আনতুম লেবাসুল লাহুন্না, এ পুরুষ তুমি শোনো, তুমি হলে তোমার স্ত্রীর পোশাক, অর্থাৎ তোমার স্ত্রীর দোষ ত্রুটি আইবগুলো তুমি ঢেকে রাখবে যেমন কাপড়ে ঢেকে রাখে। আমার বলার উদ্দেশ্য মুসলমান, আজ আমি এদের সঙ্গে ব্যবহার করলাম না বন্ধুরে। এই মেলা আর এই ওরুস, এই উৎসব কোথা থেকে পেলেন? একজন কেন প্রতিবাদ করলেন না বন্ধু আমার, কেন প্রতিবাদ করলেন না? নবী বলছেন, তোমরা যে কেউ, এখানে শুধু মুলবিরকে নাম বলেনি, বক্তারকে নাম বলেনি, হাজির নাম বলেনি, তোমরা যে কেউ, অর্থাৎ ইসলামের প্রত্যেকটা ব্যক্তি হলো দায়ী, এরা মুবাল্লিগ, ইসলামের প্রচারক। এরা যখনই কেউ শরীয়ত বিরোধী কাজ দেখবে সঙ্গে সঙ্গে তারা রুখে দাঁড়াবে। হযরতে আবু বকরের যুগে আবু বকর যখন খলিফা হলেন, প্রতিনিধি হলেন, নেতা নির্বাচিত হলেন, তখন কয়েকটা ফিতনা খুব জোরদার ভাবে দেখা গেল। মনে হলো যে ইসলামকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন তুফানে বালা। এক মানুষ, দলের দল, নবী মারা গেছেন, দলের দল সব ইসলাম থেকে ফিরতে লাগলো, বেদিন হতে লাগলো, যারাকে বলা হয় মুরতাদিনে ইসলাম। একটা ফিতনা, খুব সংক্ষেপ। দ্বিতীয় ফিতনা মুদ্দাইয়ানে নবুয়ত, ভণ্ড ভণ্ড নবী, নতুন নতুন নবী তৈরি হতে লাগলো। যেখানে কোরআন বলছে খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, লা নবিয়্যা বাদি, নবী দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন আমার পরে কোনো নবী আসবে না। কেউ যদি বলে আমি নবী, সঙ্গে সঙ্গে তার মুন্ড ছেদ করে দাও। ভণ্ড নবীর দল। নবী, আল্লাহ কোন নবী রসুল মেয়েদের মধ্যে তৈরি করেনি, যত নবী রসুল পাঠিয়েছেন পুরুষদের মধ্যে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি। ভাই আমার, এবার পুরুষ তো পুরুষ, কতগুলো মেয়ে ছেলে দাবি করে বসলো আমি নবী, এও এক ফিতনা। এটা কেমন করে রুকা যায়? সবচেয়ে বড় ফিতনা যেটা হলো, মুসলমানের মধ্যে এক দল তৈরি হলো যারাকে বলা হয় মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী। ওরগে কথা হলো আমরা নামাজ পড়বো, কালেমা পড়বো, হজ করব, রোজা রাখবো, কিন্তু আল্লাহ তো ফকির হয়ে যায়নি, নাউজুবিল্লাহ। যাকাত কেন দিব? আমরা যাকাত দিব না, যাকাত রুখে নিল। আপনারা বলুন তো, ইসলামের বুনিয়াদ কয়টা ভাই? যারা বলেন ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। তার মধ্যে যাকাত আছে না? নামাজ হলো আপনার শরীরের ইবাদত, দেহের ইবাদত। এ দেহ আল্লাহর দান, এই দেহের জিসমানি ইবাদত, শরীরের ইবাদত। আর যাকাত হলো এই মাল, এই টাকা, এই পয়সা, এই ধন, এই দৌলত, এটা হলো আল্লাহর দান। এই মালের ইবাদত হলো আপনার যাকাত। এই জন্যই আল্লাহ কোরআনে যেখানে যেখানে নামাজের কথা বলেছেন, ওখানে আল্লাহ যাকাতের কথা তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ।
মাল্লা মারহুম আমার উস্তাদ মাল্লা এমাদুল হক কাশমি দেওবন্দি, উনি মারা গিয়েছিলেন এই মাদ্রাসার যিনি বাণী মাবানি কারি ওবায়দুল্লাহ, ছেলে আগে মারা গেল, তার কিছুদিন পরেই বাবা মারা গেলেন। এখন ওনার স্ত্রী মারহুমা অর্থাৎ কারি ওবায়দুল্লাহ বর্তমান সেক্রেটারি মুজিবুর রহমানের মা বেঁচে আছেন। সেই মা 10,000 টাকা তার স্বামী, তার ছেলে, আত্মীয় স্বজন সকলকে স্মরণ করে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে যেন সদরে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহ বারিক আলাইহা, আল্লাহ তাকাব্বাল মিনহা বিকবুলিন হাসানিন ওয়াদখিলাল জান্নাহ ওয়া কিহা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। ভাই, আমি আদায়ে যাব, কিছু কালেকশন করব, তবে একজন অতিথি আমার গেস্ট মেহমান এসেছেন। আমি মেহমানের জন্য যেহেতু আমি আমার মেহমানকে আমি দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনার মেহমানকে সসম্মানে সম্মান জানাবেন, বিদায় জানাবেন, তারপরে ইনশাল্লাহ আমি আসছি। মেহমানকে মাইক দেন। চলে গেছে আলহামদুলিল্লাহ। তো 10,000 ভাই, একটা কথা খালি আমাকে সমাপ্ত করতে দেন, শেষ করতে দেন। শুনুন, আজ আমাদেরকে কি ভূমিকা নিতে হবে? হযরত আবু বকর কোনটাকে সামাল দিবে? যারা ইসলাম থেকে দলের দল ফিরে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, বেধর্মী হয়ে যাচ্ছে, আজ আমার সমাজে অনেক হচ্ছে। ভাই আমার, এরা কে রোকা যাবে না? ওই যে ভণ্ড নবীর দল আরে মুসলমানকে টেনে টেনে নিজের দলভুক্ত করছে, তাদের সঙ্গে মোকাবেলা করা যাবে। আর মদিনাতে শূন্য সামন্ত নাই না। এই মুসলমানের ঘরের মধ্যে যে শত্রু, ঘরের শত্রু বিভীষণ এক দল, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কলমা পড়বে, শুধু যাকাত দিবে না। হযরত আবু বকর ঘোষণা করে দিলেন, আমি যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে আমি ওদের সঙ্গে আগে লড়বো না। যারা নবুয়তের দাবি করছে আমি তাদের সঙ্গে প্রতিবাদে যাব না। যারা অন্যান্য ব্যাপার করতে আমি যাব না। এই মুসলমানের ঘরে, আমার নিজের ঘরে যারা ইসলামের ঘরে ছিদ লাগালো, ইসলামের ঘরে যারা আক্রমণ হানলো, অর্থাৎ যাকাত ইসলামের একটা অঙ্গ, ইসলামের একটা আইনকে যারা মিটাতে চলেছে, আমি প্রথম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। মদিনার মুসলমানেরা, রে তরুণ নওজওয়ানেরা, তোমরা তৈরি হও। এই নামধারী মুসলমান যারা যাকাত দিবে না, কালকে তাদের মুন্ড ছেদ করতে হবে, ওরে তাদের সঙ্গে যুদ্ধ যেতে হবে। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদে গিরা রাহি জাগরে, আপনারা হলেন আল্লাহর সৈনিক, এই কোরআনের সৈনিক। হেরা পর্বতে এই কোরআন প্রথম এসেছিল, সেই হীরার সৈনিক হচ্ছেন আপনারা। আর আপনি ঘুমিয়ে থাকবেন? তাওহীদে হীরারাই জাগরে, কুফরের বুনিয়াদি ভাঙ্গরে। কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। রেজাউল একটু গরম পানি। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির জন জন ঝঙ্কার। নেকড়ের
মতো আজ বড় বড় শক্তি কেড়ে মুসলমানের অধিকার। ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনা শোনা শিশুদের কান্না। রোগে সুখে অনাহার দুই মুঠো ভাত, রোগে সুখে অনাহার দুই মুঠো অন্ন, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহরাও, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার রণ হুঙ্কার দিয়ে বলুন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আরে আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমার আজানের ধ্বনিতে শয়তানের কাঁপুনি ধরে যায়। আবু বকর বললেন, এই আল্লাহ লা উকাতিলান্নাহুম, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উমারের মতন বিচক্ষণ, উমারের মতন বাহাদুর, উমারের মতন রাজনীতিবিদ, পলিটিক্যাল ম্যান হযরতে আবু বকরকে গিয়ে বলেন, ইয়া আমির আল মুমিনিন কাইফা তুকাতিলুন নাস। থামো গো, টাকা দেখাইন না, আমাকে 10 মিনিট আগে বলতে দেন। আমিরুল মুমিনিন, কথাটা ভালো করে শুনুন, আপনি এই মানুষগুলোর ব্যাপারে কেমন করে যুদ্ধ করবেন এর সঙ্গে? এরা যে মুসলমান, মুসলমানকে হত্যা করা যাবে কি? মুসলমানকে হত্যা করা মহাপাপ, কুফরির কাম। নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অতদিন যুদ্ধ করব যতদিন কেউ কালেমায়ে শাহাদাত না পড়ে নাই। যখনই কেউ কলেমা পড়ে নিবে তখন যুদ্ধ বন্ধ, আর ওকে ওর রক্তপাত করা যাবে না। পাইনা আমওয়ালহুম ওয়া দিমাউহুম হারাম, ওর রক্ত, ওর মাংস, ওর মাল ধন সব হারাম হয়ে গেল। আপনি কেমন করে এদের সঙ্গে লড়বেন? এরা তো কলেমা পড়ছে, এরা তো নামাজ পড়ছে, এরা তো হজ করছে, এরা যাকাত দিব বলছে, এরা রোজা রাখবো বলছে, শুধু যাকাত দিবে না। এর জন্য এটা বাহানা করে লড়া যায়? এইরা তো সব মুসলমান, মাদ্রাসা দান করছে, সবই করছে, একটা মেয়ে ছেলেকে সাজিয়ে নেই মেলা নিয়ে এসছে, এই তো দোষ। এরা বাবা নিজের বাড়ি থেকে পেট ভরছে না, এখানে সুন্দর হোটেল সঙ্গে চাউমিন খালিয়েছে। এরা স্বামী স্ত্রী কোনোদিন খেলাধুলা করে না, তাই তো এখানে সার্কাসের খেলাধুলার ব্যবস্থা নিয়েছে। এটা কি এমন দোষ? ধরেন বলছে কেউ মাল্লা ইলিয়াসকে এসে, হযরতে আবু বকর বলছেন, উমার উমার তোমার মুখ দিয়ে এরকম কথা, তোমার মুখ দিয়ে এই কথা? আসাদুন ফিল জাহিলিয়া নুআমাতুন ফিল ইসলাম। তুমি যখন কাফের ছিলে, তুমি যখন মক্কাতে জাহিল ছিলে, মূর্খ ছিলে, কাফের ছিলে, তোমাকে দেখে সবাই থরথর করে কাঁপতো। তুমি নাকি নবীকে 20 মাখা তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলে। এ উমর, তোমার নামে সবারই শরীরে কাঁপুনি লেগে যেত। আর আজ তুমি ঈমানের শক্তি পেয়েও, ঈমানের বলে বলিয়ান হয়েও, তুমি একজন মুসলিম হয়েও কেন তুমি ভিজা বিড়ালের মতন সুতোর মোরগ হয়ে গেলে? এত ভয় তোমার ভিতরে ঢুকলো কেন? শোনো আমার ভয়, আমার আমি আজ থেকে কতদিন আপনারা হিসাব করবেন, 1980-তে আমি নাদুয়া গিয়েছিলাম লখনৌ। আমি যখন ভর্তি হলাম
যেই দিন ক্লাস আরম্ভ হবে, বছরের প্রথম শিক্ষাবর্ষের প্রথম দিন, এই মাদ্রাসাগুলোতে ওনার কিতাব পড়া হয়। আবুল হাসান আলী আল হাসান আন-নাদবী রাহিমাহুল্লাহ, উনি একটা ভাষণ দিয়েছেন। ভাষণে এই কথাটাই বলেছিলেন যে আজ ওলামারা যদি একজোট হতো, আজ নেককাররা আল্লাহওয়ালারা যদি একজোট হতো, আর হযরত আবু বকরের মতন এই আবু বকরের এই কথাটা যদি তারা মেনে নিত, এর উপরে আমল করত, তো দুনিয়া কা রং হি কুছ আলাগ হো যাতা, পুরি দুনিয়ার রং বদলে যেত। হযরত আবু বকর কি বলেছিলেন? ওমর, নবী মারা গেলেন, আমি নবীর জায়গাতে এসেছি, আমি নবীর খলিফা, নবীর ইমাম, নবীর প্রতিনিধি, নবীর দ্বীনকে রক্ষা করা আমার দায়িত্ব, নবীর শরীয়তকে রক্ষা করা আমার দায়িত্ব, নবীর আইন কানুন, আল্লাহর আইন কানুনকে হেফাজত করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। যারা নবীর ঘরে শিন লাগাবে, এই ধরন যারা কবর পূজা করবে, যারা মাজার পূজা করবে, যারা পীর পূজা করবে, যারা নবীকে আলেমুল গায়ব মানবে, ওরে তারাকে এই আলে হাদিসরা এই জালসাতে কি করে আশ্রয় দিতে পারে? এরা সরাসরি নিজের শরীয়তকে নিজে জবাই করলো। যেখানে হাজরা তোমার বলছেন কোন বেদাতিকে, এই যে ধান গাড়ি চলে যান, আমি আজ বলছি এরা আলে হাদিসকে সালাম দিবে না, সালাম দেওয়া পাপ। আলে হাদিসের বাড়িতে মেয়ে দিবে না। ভয়ে বন্ধু আমার, ওরগে কেউ মারা গেলে আমরা হু হু করে চলে যাই, কিন্তু আমার অঞ্চলে আলে হাদিসের গণ্যমান্য লোক মারা যাক, ওরা কিন্তু আসবে না। পক্ষান্তরে আপনার উচিত ছিল, নবী হাজরা তোমার বলেছেন, শোনো, কেউ যদি বেদাত করে, ওই বেদাতি যদি অসুখ পড়ে ওকে দেখতে যাও না। বেদাতির সঙ্গে সাক্ষাৎ হলে ফালা তো সাল্লেমহু, ওকে সালাম দিও না। ওই মাতা, ও যদি মারা যায়, ফালা তাশহাদুহু, ওর জানাজাতে খবরদার তোমরা যাবে না। ভাই আমার, একটা অমুসলিমকে মুশরিককে সালাম দিতে পারেন, কিন্তু বেদাতিকে আপনি দিতে পারেন না। কারণ জানেন, মুশরিক হচ্ছে খোদার দুশমন, আর আল্লাহ তার দুশমনকে মাফ করে দিতে পারে। কিন্তু একটা বেদাতি হচ্ছে নবীর দুশমন, নবীর শরীয়তের দুশমন, আর নবীর দুশমনকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই জন্য তাকে সালাম দেওয়া, তাকে দেখতে যাওয়া, তার মরার জানাজাতে যাওয়া, দুটি শব্দই হলো নিষিদ্ধ। হযরত আবু বকর বললেন, শোনো, তুমি এক জমানায় ছিলে খুব শক্তিশালী, আর এখন এত দুর্বল। ওমর, তুমি মনে রাখো, এই মদিনার লোকেরা, তোমরা কান খুলে শুনে নাও, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালা। একালে দুটার অর্থ, একটা বকরির ছাগলের বাচ্চা, আবার বকরি বাঁধা দড়ি। আল্লাহর নবীর যুগে যে ছাগলের যাকাত দিত, তো ছাগলের সঙ্গে যে দুধ খাওয়া বাচ্চা, তো বাচ্চাটাকে আপনি রুখতে পারেন না, বাচ্চাটা মার সঙ্গে যেতে দেন। হযরত আবু বকর বলছেন, নবীর জমানাতে ছাগলের সঙ্গে যে ছাগলের বাচ্চা যাকাত দেওয়া হতো, নবীর জমানাতে ছাগলকে নিয়ে যাওয়ার জন্য ছাগলের গলাতে যে দড়িটা দেওয়া হতো, কেউ যদি এখন বলে যে আমি ছাগল দিব, দড়ি দিব না, আমি ছাগল দিব কিন্তু তার বাচ্চা দিব না, লাউ মানাউনি, ওরা যদি বাধা দেয়, রুকে নাই, ওয়াল্লাহি লাউ কাতিলান্নাহুম, কসম আল্লাহর, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা আমার সঙ্গ, আমার সাথ না দাও, আমি তার পরোয়া করি না। আমাকে যদি একাই লড়তে হয়, আমি লড়বো। ও আমি যদি জানতে পারি যে এরা আমাকে মেরে কেটে টুকরো টুকরো করে আমার মাংসগুলো চিল গিদনিকে খাইয়ে দিবে, তবু আমি এই কোরআনকে বাঁচাতে গিয়ে আমি পিছু পা হব না। আল কোরআনের সৈনিকই আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিকই আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবে নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন
শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির আমলান, ইতিহাস বের গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে কার ভয় নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ওরে জীবনের চেয়ে, এ মুসলমান, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন নিয়ে খুশি? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ওরে তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা ঝুঁকাও, গোলাম আমরা কার গোলাম ভাই জোরে বলেন, কার গোলাম? আমরা কার গোলাম? দেখবেন এই আমার এলাকাতে কয়েকটা আলেম আছে, ওরা বলবে নাহানু ইবাদু মুহাম্মাদিন, আমরা মোহাম্মদের বান্দা। আর আমার নবী বলছেন আনা আব্দুল্লাহ, আমি নিজে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। হায়রে হায়রে হায়রে, কি বলবেন এরাকে? এরা কি বেরাবো মুসলমান? আমরা নবীর গোলাম, নবীর নাম আজ থেকে দাঁড়িয়ে সালাম দাও। আহা ভাই আমার, কিয়াম হবে আল্লাহর, সিজদা হবে আল্লাহর। আল্লাহর হক যদি কেউ মানুষকে দেয়, একদম ও সিধা জাহান্নাম, সিধা জাহান্নাম, ওর জন্য কোনো আর সরল পথ নাই। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের ওই মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের ওই মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। তারে তারে সর্বক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। হযরত আবু বকর বিচুয়া হলেন না, আমি একাই তার সংগ্রাম করব রে। এ মুসলমান, আবু বকর সেই দিন একটা কথা বলেছিলেন, আমি হাতে ধরে পায়ে পড়ে আপনাদের সকলকে অনুরোধ করছি, এই কথাটা মুখস্থ করে নেন। আমার ছেলেদের, আমার তালিবে ইলমদেরকে আমি প্রত্যেকবার যখন ক্লাসে বসি, আমি প্রথমে এই কথাটা মুখস্থ করিয়ে নি। তোমরা আগামী দিনে আলেম হতে যাচ্ছ, ওরে নবীর নায়েব হতে যাচ্ছ, ওরে খোলাফাদের তোমার নায়েব হতে যাচ্ছ। এই শব্দটা, এই জুমলাটা, এই স্বর্ণ অক্ষরের জুমলাটা তোমরা ব্রেনে এঁকে নাও এবং আমরণ এটাকে মনে করো, এবং একে মনে করে তোমরা জীবন সংগ্রামে এগিয়ে যাও। আবু বকর কি বলেছিলেন? ওমর আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন, আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। এই তো কয়দিন হলো আল্লাহর নবী মারা গেলেন, 23 বছর, মক্কাতে 13, মদিনাতে 10, এই 13 বছর শরীরে রক্ত ঝরিয়ে, দাঁত ভাঙিয়ে, মাথা ফাটিয়ে, 3 বছর জেল খেটে, এত কষ্ট করে তাইফের মাঠে মার খেতে খেতে বেহুশ হয়ে গিয়ে এই কোরআন প্রতিষ্ঠা করে গেলেন, ইসলাম প্রতিষ্ঠা করে গেলেন। যেই শরীয়তের বাগান লাগিয়ে গিয়েছেন, ওরে তোরা শোন, আমি সেই বাগানের মালিক, আমি সে বাগানের রক্ষক, আর
আমি জীবিত থাকতে, আমি বেঁচে থাকতে, আমি জিন্দা থাকতে আমার নবীর বাগানের কেউ ডাল কাটবে, ফুল ঝরাবে, আমি এটা সহ্য করে নিব, আমি এটা বরদাস্ত করে নিব, কখনো না। আর দিন ওয়ালা হাইয়ুন, ইসলাম মারা যাবে, ইসলাম মিটে যাবে, আর আমি দেখব এটা কোনোদিন হতে পারে না। ভাই আমার, হযরত আবু বকরের মতন কড়া মনোভাব লেন তো, কইছে মাওলানা এর দোকান না থাকলে, মেলা না থাকলে জালসা চলবে না। আপনারা যারা বসে আছেন, আপনারা মেলাতে ঘুরছেন, এতে ঘুরছেন, আমি দেখেছি আজ আমাদের থেকে উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরে বাঙালিরা, দক্ষিণ দিনাজপুরে বাঙালিরা অনেক উন্নত। ওরা মেলা এমনকি চায়ের দোকান বসতে দিবে না। আগে আগে যে জালসা হতো, যারা বুড়া পুরানা বেঁচে আছেন বলুন তো, পাটনা ভাদুতে জালসা হতো, এই বিশামপুরের হাটখোলে জালসা হতো, আপনার মেলা দেখেছেন, মানুষ সকাল থেকে গিয়ে ওখানে ভিড় জমিয়েছে। আজ যেহেতু দেখবেন যত পচা জিনিস, আচ্ছা বলেন তো আপনার মাছি ভন ভনা গুলো কোথায় বেশি ঘোরাঘুরি করে যাবে বলেন তো? উত্তরটা আপনাকে দিতে হবে, নোংরা জায়গাতে, পচা জায়গাতে, যেখানে মরা। আর শোনেন, যে মেয়ে ছেলেরা বিয়ে শাদী হয়নি, বেশ সাজসজ্জা করে, রং চং মেখে, ঠোঁটে লিপস্টিক টেনে, আর কপালে বিন্দি লাগিয়ে, আর আপনার থরে থরে গালে চামারের মতন কালি পলিশ করে যারা ঘুরে বেড়ায়, ওরা পচা নর্দমা, আর কেউ পচা খরিদ করতে চায় না। ওই পচা জায়গাতে, নর্দমাতে মাছি ভন করে। দেখবেন যেখানে মেয়েদের ভিড়, সেখানে লম্পটদের ভিড়। আর ওরা বলছে দোকান না থাকলে জালসা হবে না। মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করুন মালিহি, আল্লাহ মাল সম্বন্ধে জিজ্ঞেস করবে যে আমি যে মাল দিয়েছিলাম কি করে তুমি উপার্জন করে, কোথায় খরচ করেছিলে। নাহা রাসূলুল্লাহ আন ইজাতিল মাল, এই মালকে আপনার জালসাতে কত টাকা কালেকশন হবে। এই মাদ্রাসা গরিব মাদ্রাসাটাতে, যেখানে মা খাদিজা তৈরি, মা আয়েশা তৈরি করা হচ্ছে, আসমা তৈরি করা হচ্ছে, উম্মে সালমা, উম্মে সুলাইম তৈরি করা হচ্ছে, সেই মাদ্রাসায় কত টাকা কালেকশন হবে। পক্ষান্তরে যতটি দোকানদার আছে, দোকানদার থেকে যেতে দিয়েন না, সবকে ঘিরে রাখুন। সকালে হিসাবটা করেন তো, যে এই বালুয়া থেকে কত লাখ টাকা ওরা নিয়ে যাচ্ছে, একবার চিন্তা করতে পারেন না? হায়রে মুসলমান, হারাম পথে, শয়তানের পথে লাখো এই যে চাউমিন আর এইসব দোকানদাররা, মিনিমাম এক দোকানদার দেখলাম 5-6টা আপনার ওই দোকান বসেছে, মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা করে এক দোকানদার ইনকাম করে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন যে তোকে আমি বাড়িতে খাবার দিই নাই, তুই না খেয়েছিলি, তুই মিষ্টি মান্ডা কোনোদিন খাসনি, তুই এটা হোটেলে টোটালে গিয়ে বাজারে গিয়ে তুই খাসনি। যা আজ ওখানে মেলা, সব পরিবারে ছেলে মেয়ে নিয়ে, যুবক যুবতীদেরকে তুই মেলা লাগিয়ে, বন্ধু আমার, মসজিদে মেয়ে ছেলেরা আসতে পারে, মসজিদে মেয়ে ছেলেরা নমাজে আসতে পারে, কিন্তু তারও জন্য কতগুলো শর্ত সাপেক্ষ আছে, শর্ত আছে। ওই শর্ত মেনে ওরাকে মসজিদে আসতে হবে। ঈদগাহে আপনারা ঈদের মাঠ কিনছেন, ঈদগাহে মেয়ে ছেলে ঈদের নামাজ পড়তে আসবে, তারও জন্য কতগুলো শর্ত আছে। এমন ভাবে আসবে, এমন ভাবে যাবে যে রাস্তাতে যেন পুরুষের সঙ্গে ছেলেদের সঙ্গে খালাত মালাত না হয়, মিক্সচার যেন না হয়, গুড়মুড় যেন না হয়ে যায়। হায় রে আল্লাহ, শরীয়তের বেলাতে এত বাধ্যবাধকতা নবী করলেন, আর আজ আমরা গায়ের শরী কামে, আমরা যারা নমাজি, যারা আল্লাহওয়ালা, রুখে দাঁড়াতে পারবেন? শোনেন, আমি একটা হাদিস বলে এদিকে চলে আসছি। হাজিরাতে আবু আইয়ুব আনসারী নবীর প্রথম জায়গির, যার বাড়ি থেকে নবী মদিনায় জায়গা নিয়েছিলেন, বড় দারুণের সাহাবী। হযরত আব্দুল্লাহ বিন উমারের বেটা, নবীর খুব প্রিয় সাহাবী, নবীর সম্পর্কে সালা, হযরত হাফসার ভাই। নবীর ইন্তেকালের পরে এই হযরত আব্দুল্লাহ বিন উমারের বাড়িতে বিবাহ।
বাড়িকে খুব রংচং করে সাজিয়েছে, যেখানে সেখানে পর্দা টাঙিয়ে দিয়েছে, ঝালর টাঙিয়ে দিয়েছে, কালিন বিছিয়ে দিয়েছে, আর এক জায়গাতে দেখছে কিছু কিছু পশু পাখির ছবি ছবি হযরত আবু আইয়ুব আনসারীকে দাওয়াত দিয়েছেন। বুখারী মুসলিম দু জায়গাতে হাদিসটা এসেছে। হযরত আবু আইয়ুব আনসারী জাফত খেতে গেলেন, গলিতে উঠেছে আর নজর পড়ে গেছে, আল্লাহু আকবার, এরকম করে আব্দুল্লাহ বিন উমর নবীর সাহাবী হয়ে, আর যেমন তেমন সাহাবী নয়, আজিল্লায় সাহাবী, খুব বড় ধরনের সাহাবী, সম্মানী সাহাবী, নবীর পরিবারের সঙ্গে জড়িত, এর বোন হচ্ছে নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা, তার বাড়ি এইভাবে সাজানো হয়েছে, এইভাবে ছবি আঁকানো হয়েছে। আব্দুল্লাহ, এগুলো কি? আরে অন্য মানুষ যদি করে থাকতো তো আমি মেনে নিতাম, তোমার মতন মানুষ, বালুয়াঘাটের মতন মানুষ যদি বেদাতিরা করত, ও বেদাতিরা করত, হানাফিরা করত, আমি মেনে নিতে পারতাম। আহলে হাদিসদের এতে এরকম মেলা লাগবে আমি তো ভাবতে পারিনি। এবার আব্দুল্লাহ বিন উমর বলছেন, কি করব? আপনি বসেন। আসলে আমাকে বাধ্য করে দিয়েছে, মা জোর করে দিয়েছে আমার বাড়ির ছেলে মেয়েরা, তোর বাড়ির ছেলে মেয়ে বলেই হযরত আবু আইয়ুব আনসারী হন হন করে হাঁটা দিলেন, আমি তোমার এখানে বসবো না, তোমার খানা পানি আমি খাবো না, এখানে যদি বসি এবং খানা পানি খাই, এই বেদাতটাকে ওরে সাহায্য করা হবে, প্রশ্রয় করা হবে, প্রশ্রয় দেওয়া হবে, তুমি যতটা পাপী হবে আমি ততটা পাপী হব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর সামনে দাঁড়িয়ে গেলেন, ঘেরে নিলেন, কিন্তু আবু আইয়ুব আনসারীকে বসাতে পারলেন না, ধরে রাখতে পারলেন না, ওরে খানা পানি খিলাতে পারলেন না। এ মুসলমান, আপনি কিরকম হতে পারবেন? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি রে তুই জান্নাতে আদা। এটা ভুল আলোপ করেন না তো। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবেন কষে, আজরাইল এসে ধরবেন কষে, কে বাঁচবি তোর জান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। এবার শয়তানের মেলা কামিয়াব হয় না এ তাওহীদের মেলা কামিয়াব হয়? কে সাকসেসফুল হয়? আবু বকরের দল বিজয়ী হয় না আবু জেহেলের দল বিজয়ী হয়? উমরের দল আজ জিতে না আপনার আবু লাহাবের দল জিতে? এটাই পরীক্ষা হবে। এটা হলো ঈমানের দল, এটা হলো জান্নাতি দল, এটা হলো আবু বকরের দল, এটা হলো নবীর দল, আর ওটা হলো শয়তান। কারণ আল্লাহ নাহাব্বাল বেলাদিল আল্লাহ মাসাজিদুহা, জমিনের বুকে সবচেয়ে উত্তম জায়গা যেখানে আল্লাহর জিকির করা হয়, আর সবচেয়ে খারাপ জায়গা, জঘন্য জায়গা, ঈমান বিক্রির জায়গা হচ্ছে কি? মেলা এবং বাজার। একবার একটা তসবিহ পড়েন তো ভাই, একবার যদি পড়েন, 12 মেশা নদী নয়, সমুদ্রের ফেনার থেকেও যদি আপনার গুনাহ বেশি হয় তবু আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। পড়বেন আমার সঙ্গে তসবিহটা, বেশি বেশি করে পড়িয়েন। একবার যদি পড়েন, মা মিনকুম মিন আহাদিন ইয়াকুল, তোমাদের মধ্যে যে কেউ যদি এই তসবিহটা একবার পড়ে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন না যে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফরাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরে। ওর সব গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে যদিও সমুদ্রের ফেনার থেকে বেশি হয়। আল্লাহ যেন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন। আর একটা কথা বলে যাই, তারপরে আপনাদের আসল কাজে আমি লক্ষ্য দিচ্ছি। ভাইজান, নবীর কোনো গুনাহ খাতা ছিল না, আল্লাহ সব মাফ করে দিয়ে পাঠিয়েছিলেন। তবুও আব্দুল্লাহ বিন উমার সাহাবী বলছেন যে আল্লাহ নবী যখনই কোনো জায়গায় বসতেন, আমাদের সঙ্গে বসে আলোচনা করতেন, তা আলোচনাও করছে আর একটা ইস্তেগফার, একটা দোয়া বারবার করতে আছেন। অনেক সময় আমি গনেছি যে নবী কতবার পড়ে আমি দেখবো। আমরা গনে দেখেছি যে একবার বসে নবী 100 বারের ওপরে এই দোয়াটা পড়েছেন, যে দোয়াটা পড়তে গেলে সব গুনাহ মাফ হয়ে যায়। পড়ুন তো, আপনি একটা কাজ করতে পারবেন? আমি বলছি আপনাকে, ফজরের নামাজ পড়ার পরে বেশি নয় 10 বার, 20 বার, আপনার জোহরে 20 বার, আসরে 20 বার, মগরবে 20 বার, এর সাথে 20 বার, কত হলো যে ভাই? 100 বার হয়ে গেল। তো যদি এক জায়গায় বসে যদি আপনি 100 বার পড়েন, আমি ঘড়ি দেখে দেখেছি খুব জোর লাগে তো 3 মিনিট, খুব জোর লাগে তো 3 মিনিট। 3 মিনিট সময় দিতে পারবেন না? একবার আমার সঙ্গে পড়েন তো, রাব্বিক ফিরলি, পড়ুন, রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসে আসতে গেলে এটাই পাবেন, এগুলোই পাবেন। ওই দেখেন আল্লাহ নবী নিজের বাড়ি থেকে বেরিয়ে মসজিদের গেট দিয়ে যাচ্ছেন। আমি ওগুলোই যখন উমরাতে গেলাম ওগুলো আমি আঁকছিলাম যে নবীর এই দিকে ছিল 5টা স্ত্রীর ঘর আর এই দিকে ছিল 4টা স্ত্রীর ঘর। তো কোনটা স্ত্রীর ঘর কোথায়? এবার আরবের ম্যাপ বাইর করলাম, মদিনার ম্যাপ বাইর করলাম। আল্লাহু আকবার। এ আয়েশার ঘরের এই গেট দিয়ে বাড়িয়ে যাচ্ছিলেন আর ওখানে একজন নামাজি, আমার ইলিয়াস ভাইয়ের মতন একজন নামাজি বসে তাশাহুদে বসে একটা দোয়া পড়ছেন, তাশাহুদে বসে একটা দোয়া পড়ছেন। আল্লাহ নবী শুনে বললেন, কাদে গোফেরা লাহু, গোফেরা লাহু, গোফেরা লাহু। 3 বার নবী বললেন, ওরে এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, এই লোকটাকে আল্লাহ মাফ করে দিলেন, এই লোকটাকে আল্লাহ মাফ করে দিলেন। এবং এ যা দোয়া করবে, যেটা দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, উস্তুজিব আল্লাহ, আল্লাহ সেটাকে কবুল করবেন, সেটাকে কবুল করবেন, সেটাকে কবুল করবেন। অর্থাৎ নবী এই কথাটাকে সালাসা মাররাত 3 বার করে বললেন। আপনি বলবেন মাওলানা কোন এমন একটা দোয়া যে তাশাহুদে বসে যদি মানুষ একবার পড়ে, তাশাহুদে বসে যদি মানুষ একবার পড়ে, আল্লাহ তখন বলেন, বান্দারে আমি তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। চারে চা, তুই কি চাইছিস, তুই যা চাইবি আমি আল্লাহ তোকে ওইগুলো দেব রে, আমি দেব, আমি দেব। বন্ধু আমার, আপনি কি শিখতে চান না, জানতে চান না? আমি 1 মিনিট আপনি বলেন মৌলানা দয়া করে দোয়াটা একবার বলে দেন। আমার মৌলানা ইলিয়াস সাহেবের কাছে আমরা শিখে নেব, এখানে অনেক মোদারেস আছে তাদের কাছে শিখে নেব, আমাদের গ্রামে আলেম ওলামা তাদের কাছে জেনে নেব। কেন দোয়াটা শুধু একবার বলে দেন। এটা হলো ইসমে আজম, ওটা আল্লাহর মহান নাম, আল্লাহর বড় বড় নাম, পবিত্র নাম, যে নামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদু বিহা। ওরে বালুয়া ঘাটের মুমিন মুসলমানেরা, আল্লাহর বড় বড় পবিত্র নাম আছে রে, যে কোন নামের ওসিলা ধরে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। আমার সাথে দোয়াটা পড়েন তো, একবার পড়েন। আল্লাহুম্মা, পড়েন না যে ভাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদু আল আহাদু আশ-শামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি
ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। বন্ধুরে, নবীর যদি দলে যান, আবু বকরের দলে যান, ওরে উমারের মজলিসে যান, আপনি ইমান তাজা করা জিনিস পাবেন। আর আবু জেহেল, আবু লাহাবের যদি মেলাতে যান, শয়তানের মেলাতে যান, তো ইমানকে ওই বাজারে বিক্রি করে, ইমানকে বিক্রি করে জাহান্নামের টিকিট নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন। কোনটা করবেন? আসুন তো দেখি বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে, এই মাদ্রাসা আপনাদের তাকিয়ে আছে। আল্লাহ রে আল্লাহ, আজ আমাদের এই গৌরব, গোটা অঞ্চলের গৌরব, যখনই দানগা বিশাল করে কথা বলবেন, দূরে দূরে ছড়িয়ে আছে। ওখানে জামে উম্মাতুল হাজরা, জামে কি নামটা ভুলে গেলাম, উম্মাতুল মুমিনিন। আল্লাহর আল্লাহ, নবীর 11টা বিবি, ওরে 11টা বিবিকে বলে উম্মাহাতুল মুমিনিন, সারা বিশ্ব মুমিনের মা। অর্থাৎ এখানে এক একটা ওরে নবীর বিবিদের চরিত্রবান করা হয়, তাদের সিরাত, তাদের জীবনে পড়ানো হয়। বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের মুখোপেক্ষী, এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে। আজ এই মাদ্রাসা সাহায্য করা সকলের দায়িত্ব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ মুমিনের দলেরা, আয় রে আয়, তোরা আমার দিনের সাহায্য কর, আমার কোরআন আমার হাদিসের সাহায্য কর। ইনতানসুরুল্লাহ, তোরা যদি আল্লাহর সাহায্য করিস, আমি আল্লাহ তোদের সাহায্য করব। এই যে এখন কি শুরু হয়ে গেছি ভাই, SIR নাকি SIR। আপনার যদি ডকুমেন্টের সামান্য ভুল হয়, যদি ভোটারের নাম না আসে, জেনে রাখুন বাংলাদেশ পুশব্যাক তো হবে না, বাংলাদেশ লিবে না। আপনাকে কোথায়? ডিটেনশন ক্যাম্পে, ওই জেলখানায় থাকতে হবে। আল্লাহ বলছেন, এই ভারত কারি বাবার নয়, কারি বাপের মিরাস নয়। এ জমিন হচ্ছে আল্লাহর, আমার জমিন, আর আমার জমিনে বসবাস করবে আমার বান্দারা। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। বসবাস করে আমার বান্দারা। তোরা শুধু একটা কাজ কর, ইনতানসুরুল্লাহ, আয় আয়, তোরা এগিয়ে আয়, আমার দিনের সাহায্য কর। যারা আমার এই মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চায়, তাদের দাঁত ভেঙে তোরা আয়, সব রকমের সাহায্য নিয়ে এগিয়ে আয়। আমি আল্লাহ, আমিও তোদের সাহায্যের দিকে এগিয়ে যাব। সেরকম আর একটা কাজ করব কি, ওয়ুসাব্বিত আকদামাকুম, তোদের পাকে আমি শক্ত করে দেব। এই জমিনে, এই বাংলার মাটিতে এমনই করে শক্ত করে দিব, ঠিক যতই তুফান ঝড় বোক না কেন, তোরাকে হিলাতে পারবে না। ওই সাব্বিত আকদামাকুম, আসো না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা দুশ্মনের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড়ে সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আমাদের দিয়ে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মাসনার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নাই কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন, মঞ্জিলে মাকসুদে পৌঁছে, মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা SI এর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই,
চলবো, রাসূলের পথে মোরা চলবো। আসুন তো দেখি ভাই, এবার আসুন, যে যা পারবেন, কেউ কেউ বসে রইবেন না। আমি এইটুকু বলবো, আলহামদুলিল্লাহ একজন 1000, চাঁদপুর মাদানী পাড়া সাইদুর রহমান ঠিকাদার 25,000 টাকা ওটা বলে দিন। হয়েছে। আচ্ছা, তারপরে নজরুল মুলবি সভাপতি চলে গেছেন। সিটি লাইফ নার্সিং হোম সিটি লাইন মুসলিম 500, সিটি লাইন নার্সিং হোম 1000, আলহামদুলিল্লাহ। আর একজন মেয়ে ছেলে, মা অসুস্থ ভাই আমার, একটা আপনাকে দুয়া কালকে কাঁঠালে বলেছিলাম, কেউ যদি অসুখ পড়ে ওকে দেখতে যাবেন, ওর পার্শ্বে বসে ওর কপালে হাত দিয়ে একটা ছোট্ট দোয়া, মাত্র 5 সেকেন্ড লাগে, 5 সেকেন্ড। ওই ছোট্ট দোয়াটা 7 বার বলেন, 7 বার বলেন, ওকে 3 বার ফুং দিয়ে চলে আসেন। নবী বলছেন যদি ওর মরণ না আসা থাকে, লাম ইয়াহজুর হল আজাল, মরণ যদি না আসা থাকে ও নিশ্চয় ভালো হবে, নিশ্চয় ভালো হবে। আরে আইসরা, আবে তুই সারা গোটা এলাকাকে তুই ঠগিয়া খাচ্ছি, আর তোর একটা নতুন করে বিয়ে দিল, এটা তোর পক্ষে, এটা মামু মামির পক্ষ থেকে আর 1000 দে তুই বাকি, ওটা তোর এই যে ধার গিয়ে। আলহামদুলিল্লাহ আমার ভাই মাদানী পাড়া থেকে আশরাফ আপনার 1050 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আর একজন আলমগীর মা বাবার জন্য, আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই, 500 টাকা, আল্লাহ তার দানকে সদরে গ্রহণ করো। আল্লাহ বারিক ফি মা রাযাকতাহু আকফির লাহু, আমিন সুম্মা আমিন। আবু তালহা সোনারাই থেকে আবু তালহা 500। ভাই কেউ বসে রইবেন না, নো আলাম আমার নো নাকি, আচ্ছা এই পুরো পার নয়। আচ্ছা, গত ওখানে কালকে কাঁঠালে 10,000 দিয়েছিল বেচারা। তো যাকে আসসালামু আলাইকুম। তো কাঁঠালে যে 10 দিয়েছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। চাপ দিয়ে না রে, আরে আর সব জাতি দিতে হয় তো। এই তো ফের 25 তারিখে আর মসজিদের জালসা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ঠিকাদার আপনার 10,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ওখানে ধরলেছে একজন 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।